হ্যালো এসএসসি, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের গত একটা ক্লাস দেওয়া হয়েছিল, সেটা ছিল অক্টাল থেকে বাইনারি। আর আজকে যে ক্লাসটা করবা সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তবে তোমাদেরকে ওই গত একটা ক্লাসে একটা কথা বলছিলাম, বলছিলাম তুমি যদি ওই ক্লাসটা সম্পূর্ণ ফুল দেখো, আশা করি তোমার আর অক্টাল থেকে বাইনারি কোনো সমস্যা হবে না। তবে তোমাকে আমি এইখানেও এতটুকু বলতেছি, তুমি যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর তুমি যদি একটু ভালোভাবে মন দিয়ে দেখো, আশা করি তোমার আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো কাজটা শুরু করা যাক। একটু এদিকে খেয়াল করো, আমি যখন অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে যখন অক্টালের কথা বলছিলাম, তখন কয় বিটের কথা বলছিলাম? তোমাদেরকে আমি 3 বিটের কথা বলছিলাম। তাহলে এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক মনে রাখবা। কয় বিটের কথা বললাম? যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। তুমি যদি এতটুকু মনে রাখতে পারো, আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, গত ক্লাসে তোমাদের বিটগুলো একটু আমি চিনাই দিছিলাম, আজকেও বলতেছি। দেখো আমাদের বিট কোনগুলা? বিট হচ্ছে এইগুলা: 1, 2, 4, 8, 16, 32, 64, এরকম প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা বিট। কারণ বিট কোনগুলো? বিট হবে ডাবল, হবে কি হবে? ডাবল হবে, এক একটা আরেকটা ডাবল হবে। তাহলে একের ডাবল কত ছিল? 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8। এরকম প্রত্যেকটা কি হবে? আমাদের ডাবল হবে। এগুলোকে প্রত্যেকটাকেই বিট বলা হয়। তাহলে তোমাদেরকে আমি বললাম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক কেন? আচ্ছা, তোমাদেরকে ওইটাই আমি বলতেছি। দেখো, কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিটের সম্পর্ক এর জন্যই, কারণ আমাদের হেক্সাডেসিমালের সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে কত? 15, যার মান হচ্ছে f। তাহলে আমাদের হেক্সাডেসিমালের সর্বশেষ মান কত পাইলাম? 15। দেখো তো কি বললাম, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। তাহলে এই 4টা বিটই প্রয়োজন। কেন? এরা হচ্ছে প্রত্যেকটাই এক একটা বিট। তাহলে এই 4টা বিট আমরা নিব। তাহলে কি কি নিব? 1, 2, 4, 8। দেখো তো এই 4টা কাজ করার পরে আমাদের কি আসবে? 15 আসবে। 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। 12 আর 2 যোগ করলে কত হয়? 14। 14 আর 1 যোগ করলে কত হয়? 15 হয়। যেহেতু হেক্সাডেসিমালের আমাদের সর্বশেষ মান কত? 15, এর জন্য আমাদের কি এই 4 বিটই প্রয়োজন। কেন? কারণ হেক্সাডেসিমালের সর্বশেষ মান 15, 15 বানানোর জন্য কি এই 4টাই প্রয়োজন। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে এদিকে একটু দেখো। তাহলে তোমাদের বললাম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক? 4 বিটের। তাহলে এখন দেখি কাজটা করা যাক। তাহলে দেখো তোমাকে একটা হেক্সাডেসিমাল মান ওরা দিল এখানে। তাহলে দেখো হেক্সাডেসিমাল এখানে একটা মান লিখে আমি, এ এখানে হচ্ছে 9 পয়েন্ট, বি সি, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তাহলে হেক্সাডেসিমাল থেকে তোমাকে কিসে যেতে বললো? বাইনারিতে যেতে বললো। তাহলে হেক্সাডেসিমাল থেকে তুমি যদি বাইনারিতে যাও, প্রথমে কি বলছিলাম? 4 বিটের সম্পর্ক। তাহলে তুমি মানটা কিভাবে সাজাবা যদি আমরা করতে যাই? তাহলে দেখো এখানে উত্তর লেখা সাজাবা। এখানে এ ছিল, এ বসাও। তারপর কি ছিল? 9 ছিল, 9 বসাও। এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট দাও। এখানে কি? বি ছিল, বি লেখো। এখানে সি ছিল, সি লেখো। এতটুকু আগে তুমি কি করবা? সাজাবে, এইভাবে সাজাবা। সাজানোর পরে কি করবা? হালকা একটু এরো চিহ্ন দিবে এইভাবে। এটা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। যে যেমন পারে এখানে দিতে পারে, সমস্যা নেই। শুধু বোঝা গেলে হইলো যে বি এর বাইনারি মান কত বা এ এর বাইনারি মান কত, এতটুকু বোঝা গেলে হইছে। তাহলে দেখো কি বললাম, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে কয় বিটের সম্পর্ক বললাম? 4 বিটের সম্পর্ক বললাম। তাহলে একটা জিনিস খেয়াল করে এদিকে একটু দেখো, 4 বিট। তাহলে কি কি এখানে? 8, 4, 2, 1, এগুলো হচ্ছে কি আমাদের বিট নিলাম এখানে আমরা। কারণ আমি প্রথমেই বলছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক, ওই যে অক্টালে যেভাবে ক্লাসে করছো। তাহলে এইখানে খেয়াল করো, আবারও বলতেছি, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে। 0 দ্বারা কি বুঝে? 0 দ্বারা অফ বুঝে। আর 1 দ্বারা কি বুঝে? অন বুঝে। তাহলে একটা জিনিস এদিকে মাথায় রাখবা, এখানে আমাদের কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এইখানে এই এ কে বানানোর জন্য যাকে যাকে প্রয়োজন তুমি তার নিচে কি দিবা? 1 দিবা। আর যারে প্রয়োজন না তুমি তার নিচে কি দিবা? 0 দিবা। তাহলে আমাদের এর মান কত জানি আমরা? এর মান হচ্ছে 10। তাহলে এখানে দেখো তো 10 বানানোর জন্য কারে কারে প্রয়োজন? এখানে 10 বানানোর জন্য 8 প্রয়োজন, 2 প্রয়োজন। কেন? 8 আর 2 এ কত হয়? 10 হয়। কারণ এখানে যারে যারে প্রয়োজন তার নিচে তুমি কি দিবা? 1 দিবা। আর যারে প্রয়োজন না তাহলে তুমি কি দিবা? 0 দিবা। কারণ এই 10 বানানোর জন্য। তাহলে দেখো তো 8 প্রয়োজন, 8 এর নিচে কি দিবা? সরি, 8 প্রয়োজন, 8 এর নিচে তুমি 1 দিবা। তাহলে 4 প্রয়োজন না, 4 এর নিচে তুমি কি দিবা? 0 দিবা। 2 প্রয়োজন, 2 এর নিচে তুমি কি দিবা? 1 দিবা। 1 প্রয়োজন না, 1 এর নিচে তুমি কি দিবা? 0 দিবা। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই এ বা দোষের বাইনারি মান কত পাইছি? তাহলে দোষের বাইনারি মান কত পাইলাম? 1 0 1 0।
কেন? একটা জিনিস খেয়াল করে এদিকে একটু, এগুলো হচ্ছে আমাদের এখন আপাতত হেক্সাডেসিমাল মান। কি মান? হেক্সাডেসিমাল মান এগুলা। তাহলে তুমি কি করবা, এই মানগুলো তুমি আপাতত নিবা না, এগুলো আমাদের এখন লাগবে না, কারণ এগুলো তো দেওয়াই আছে, তাই না? এগুলো হচ্ছে একটা মান। তাহলে তুমি কোনগুলো নিবা? এই নিচের বাইনারি মানগুলো তুমি এখন কি করবা? হিসাব করবা, কারণ আমাদের বাইনারি লাগবে। কেন? কারণ হেক্সাডেসিমাল থেকে আমাদেরকে বাইনারিতে যেতে বলছে, অবশ্যই বাইনারি মানগুলো নেওয়া লাগবে। আচ্ছা, তারপর দেখো আমাদের এর বাইনারি মান কত পাইছি? এত পাইছি। এখন দেখো নয় বানানোর জন্য, তাহলে নয়টা ওইভাবে তুমি কাজ করবা। তাহলে নয় বানানোর জন্য দেখো তো কারে কারে প্রয়োজন? নয় বানানোর জন্য আমাদের 8 আর এই 1 এর প্রয়োজন, যেহেতু 2 আর 4 এর প্রয়োজন না, দুইটা জিনিস তুমি কি করবা? 0 দিবা। তাহলে একটা জিনিস এদিকে খেয়াল করো তো একটু, তাহলে দেখো আমরা এখানে 9 এর বাইনারি মান কত পাইছি? 1 0 0 1। তাহলে দেখো তো এইখানে যে পয়েন্ট ছিল, এই পয়েন্টটা তুমি কি করবে? এখানে বসাবা। এতটুকু আমাদের পূর্ণ সংখ্যার বাইনারি মানগুলো বের হইছে। এখন ভগ্নাংশটা তুমি কি করবা? ওইভাবে সেম বের করবা। তাহলে এই বি এর মান কত জানি আমরা? বি এর মান জানি হচ্ছে আমাদের 11। তাহলে দেখো তো এই 11 বানানোর জন্য কারে কারে প্রয়োজন? 11 বানানোর জন্য 8 প্রয়োজন, 4 যেহেতু প্রয়োজন না, 4 এর নিচে তুমি কি দিবা? 0 দিবা। 2 প্রয়োজন, কেন? 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 1 প্রয়োজন, 1 এর নিচে কি দিবা? 1 দিবা। কেন? এই 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, 10 আর 1 এর যোগ করলে হচ্ছে কত? 11। কারণ এখানে দেখো তাহলে বি এর বাইনারি মান কত পাইছো? 1 0 1 1। দেখো এটা হচ্ছে আমাদের বি এর বাইনারি মান। এখন দেখো সি এর বাইনারি মানটা বের করতে হবে। তাহলে তুমি যদি সি এর বাইনারি মানটা বের করো, সি এর আমাদের মান কত জানি আমরা? সি এর মান হচ্ছে আমাদের 12। তাহলে দেখো তো 12 বানানোর জন্য কারে কারে প্রয়োজন? এই 12 বানানোর জন্য 8 প্রয়োজন, 4 প্রয়োজন, কারণ 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। যেহেতু আমাদের 2 আর 1 প্রয়োজন না, 2 এর নিচে কি দিবা? 0 দিবা, 1 এর নিচে কি দিবা? 0 দিবা। তাহলে দেখো তো আমরা সি এর বাইনারি মান কত পাইলাম? 1 1 0 0। এটাই হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমালের বাইনারি মান। তুমি চাইলে এইখানেও কি করতে পারো? অ্যানসারটা লিখতে পারো। আর যদি তুমি এইখানে অ্যানসারটা না লিখো, তাহলে তুমি কাজ করবে এভাবে। সুতরাং 1 0 1 0 1 0 0 1 পয়েন্ট 1 0 1 1 1 1 0 0। এটা তুমি কি করবা? অ্যানসার দিয়ে দিবা। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে যেতে হবে? 4 বিট ধরে যেতে হবে। আগে মানগুলো তুমি এইভাবে সাজাবা, সাজানোর পরে কি করবা? প্রত্যেকটা বিট ধরে মানটা কি করবা? বের করবা। তাহলে চলো এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালটা একটু দেখে আসি যে কিভাবে করতে হয়। তাহলে দেখো প্রথমেই বলছিলাম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। তাহলে দেখো তোমাকে এখানে একটা বাইনারি মান দিতে পারো ওরা। তাহলে একটা বাইনারি মান আমরা লিখি এখানে 1 0 1 0 1। এই বাইনারি মানটা আমি কি করলাম? লিখলাম। 0.101। এখানে আমরা এই বাইনারি মানটা লিখছি। এখন এই বাইনারি থেকে তোমাকে কিসে যাইতে বলতে পারে? হেক্সাডেসিমালে যাইতে বলতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এই বাইনারি থেকে তোমাকে হেক্সাডেসিমাল যাইতে বলে, তাহলে কি করবা? ওই যে আগেই বলছিলাম 4 বিট ধরে তোমাকে কি করতে হবে? কাজটা করতে হবে। তাহলে তোমরা কি করবা? এখানে উত্তর লিখে কাজটা কি করবা? শুরু করবা। তাহলে দেখো তো কিভাবে করা যায়। এখানে উত্তর লিখলা, লেখার পর এইখানে যে বাইনারি মানগুলো আছে না, তুমি আগে এই মানগুলো লিখবা। এখানে 1 0 1 0 1 পয়েন্ট 1 0 1। তুমি আগে কি করবা? এই বাইনারি মানগুলো লিখবা। লেখার পরে এখানে আমাদের বিটগুলো একটু নিবা। দেখো তো কি বলছিলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিটের সম্পর্ক বলছিলাম। তাহলে চারটা বিট কি কি? 8 4 2 1। এগুলো হচ্ছে কি আমাদের বিট। কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করার ক্ষেত্রে এদেরই প্রয়োজন। এদের ছাড়া কি করা যাবে না? রূপান্তর করা যাবে না। হ্যাঁ তুমি করতে পারো যদি তোমার সেক্ষেত্রে মুখস্থ থাকে। কি করো? তুমি মুখস্থ করার দরকার কি? তুমি যদি বিটের সাহায্যে এইভাবে একটু বের করো, তাহলে একটু তোমার জন্য সহজ হয় না? তাহলে এদিকে দেখো এখন এইগুলো কিভাবে সাজাবা তুমি। তাহলে আমরা কি জানি? বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। তাহলে এই দেখো এইখানে যে আমাদের পয়েন্ট আছে, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু। তাহলে এই পাশে যেটা থাকে, পয়েন্টের এই পাশে যেটা থাকে সেটাকে পূর্ণ সংখ্যা বলা হয়, আর পয়েন্টের এই পাশে যেটা থাকে সেটাকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি এদিক থেকে 4 বিট ধরে কি করবা? এদিকে সাজাবা। দেখো তো কয়টা বিট নিছি? একটা, দুইটা, তিনটা, চারটা। কারণ হেক্সাডেসিমাল তো 4 বিটের সম্পর্ক, হেক্সাডেসিমাল আর বাইনারি। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে তুমি কি করবা? এদিক থেকে এদিকে 4 বিট ধরে কি করবা? সাজাবা। তাহলে এইখানেও কি করবা? 4 বিট ধরে সাজাবা। দেখো তো এইখানে আমাদের বিট আছে একটা, 4টা বানানোর জন্য আরো এখানে কয়টা বিট প্রয়োজন? 4টা বিট বানানোর জন্য এখানে আরো 3টা বিট প্রয়োজন। তুমি কি করবা? 3টা এখানে কি দিবা? 0 দিবা। এর আগে ক্লাসে বলছিলাম তোমাদেরকে যে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে সাজাইতে হবে। কেন? তুমি যদি এদিক থেকে সাজাও, যদি এইখানে আমাদের এই যে 4 বিট বানানোর জন্য যদি আরো কয়েকটা বিট প্রয়োজন হয়, তুমি তো এই পাশে বিট দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তুমি যদি এই পাশে বিটগুলা দেও, পূর্ণ সংখ্যা ডান পাশে তুমি যদি কি করো? আমাদের শূন্যগুলা দেও, তাহলে মানের সম্পূর্ণ কি হয়ে যাবে?
পরিবর্তন হয়ে যাবে, কারণ আমাদের এমন জায়গায় মানগুলা নিতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। এর জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে তুমি যদি হাজারটাও শূন্য দাও, ওই শূন্যগুলো কি থাকবে না, কোনো দাম থাকবে না। শুধু আমরা কি করলাম, 4 বিট বানানোর জন্য আমরা বিটগুলা নিলাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। আর ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে তুমি 4 বিট ধরে এদিকে সাজায় যাবা। কি বললাম, ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাবা, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি এদিক থেকে এদিকে আসো, যদি ভগ্নাংশের এই পাশে একটা শূন্যও নাও 4 বিট বানানোর জন্য, তাহলে 1 0 1 এই তিনটার যা দাম থাকবে শূন্যর তার থেকে কি বেশি দাম থাকবে, তাহলে মানের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মান নষ্ট হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এই পাশে শূন্যর কি কোনো দাম নাই, এতটুকু মাথায় রাখবা। তাহলে দেখো তো এখানে আমরা 3 বিট নিছি, 4 বিট বানানোর জন্য আরো কয়টা বিট প্রয়োজন, অবশ্যই একটা বিট প্রয়োজন। তাহলে তুমি একটা বিট কি নিবা, এখানে 0 নিবা, কারণ এইখানে একটা জিনিস খেয়াল করবা, 4 বিট বানানোর জন্য যতগুলা বিট প্রয়োজন ততগুলা তুমি কি নিবা, 0 নিবা। শুধু এতটুকু খেয়াল করবা যে 0টা যে নিতাছো মানের কি কোনো পরিবর্তন হয় কি না, এতটুকু একটু খেয়াল করবা যে কোন জায়গায় কোন 0টা নিতেছো। আচ্ছা, তাহলে এদিকে একটু খেয়াল করো, আমরা কি করছি, এই মানগুলা 4 বিট ধরে সাজাইছি। এখন আমাদের কি করতে হবে, এই মানগুলা কি করতে হবে, বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, তুমি এদিক থেকে শুরু থেকে ধরে মানগুলো আস্তে আস্তে কি করবা, বের করবা। তাহলে দেখো তো শুরুতে আমার 4 বিট কি কি আছে, 0 0 0 0 0 1 আছে। তাহলে তুমি কি করবা, এই 4টা বিটই এই 4টা বিটের নিচে বসাবা, 0 0 0 1, এই 4টার নিচে কি করছো তুমি, বসাইছো। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, প্রথমেই তোমাদেরকে বলছিলাম, কারণ এখানে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা সে অফ বুঝে, ওয়ান দ্বারা কি বুঝে, অন বুঝে। একটা জিনিস এদিকে খেয়াল করো, আমরা এর আগে যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি করছি তখন আমরা কি করছি, এই নিচের মানগুলো আমরা কি করছি, নিছি। কেন, কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেছি, বাইনারি মানগুলো অবশ্যই নিছি। কিন্তু এখন আমরা এই বাইনারি মানগুলো নিব না। কেন নিব না, এখন আমরা হেক্সাডেসিমাল মানগুলো নিব। এর জন্যই নিব না বাইনারি মানগুলা, কারণ এইখানে ওরা বাইনারি মান দিয়ে দিছে, কি করছে, দিয়ে দিছে। ওরা আমাদেরকে হেক্সাডেসিমাল মানগুলো কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, হেক্সাডেসিমাল মানগুলাই নিতে হবে। তাহলে এখন আমরা এই উপরের মানগুলো নিব। তাহলে একটা জিনিস সবসময় খেয়াল করবা, যে বাইনারি থেকে যাইতে বললে আমাদের হেক্সাডেসিমাল মান নিতে হবে, হেক্সাডেসিমাল থেকে যাইতে বললে বাইনারি মানগুলো কি করতে হবে, নিতে হবে। তাহলে দেখো তো এই 4টা বিটই আমি কি করছি, এই 4টা বিটের নিচে বসাইছি। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, ওয়ান দ্বারা যেহেতু অন বুঝে, তাহলে যার নিচে 1 থাকবে এখন তুমি ওইটাকে হিসাব করবা। তাহলে দেখো তো কার নিচে 1 আছে, 1 এর নিচে কি আছে, 1 আছে না। তাহলে আমরা এই 3টা বা এই 4টা যে বাইনারি মান পাইছি, বা 0 0 0 1 এর বাইনারি, এর যে বাইনারি মানটা পাইছি, এর বাইনারি মানের হেক্সাডেসিমাল মান কি, 1। কেন 1, কারণ এখন যার নিচে 1 থাকবে ওই মানটাকে তুমি কি করবা, গ্রহণ করবা। তাহলে দেখো তো এই মানটা যে আছে এই মানটা বসাও, এখানে আছে 0 1 0 1। তাহলে এখানে ওইভাবে খেয়াল করো যে যার নিচে 0 থাকবে ওইটা হিসাব করবা না, যার নিচে 1 থাকবে ওইটা কি করবা, তুমি হিসাব করবা, গণনা করবা। তাহলে 8 এর নিচে 0 আছে, 8 তুমি কি করবা, টোটালি হিসাব করবা না। তাহলে 4 এর নিচে 1 আছে, 4 হিসাব করো। 2 এর নিচে 0 আছে, এটা হিসাব করবা না। তাহলে 1 এর নিচে কি আছে, 1 আছে, তুমি 1 এর হিসাব করবা। তাহলে দেখো তো 4 আর 1 যোগ করলে কত হয়, 5। তাহলে এখানে তুমি কি পাইলা, বাইনারি মানের হেক্সাডেসিমাল মান কি পাইলা, 5 পাইলা। পয়েন্ট ছিল, তুমি এখানে পয়েন্টে দাও। এখন যে এই মানটা আছে এই মানটা এখানে বসাও, 1 ভগ্নাংশের মানটা বসাও, 1 0 1 0। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এদিকে প্রথমেই বলছিলাম যে যার নিচে 0 থাকবে ওইটাকে হিসাব করবা না, যার নিচে 1 থাকবে ওইটাকে তুমি কি করবা, হিসাব করবা। তাহলে দেখো তো 8 এর নিচে কি আছে, 1 আছে, 8 অবশ্যই হিসাব করবা। 4 এর নিচে 0 আছে, 4টাকে তোমার হিসাব করতে হবে না, কারণ এটা হচ্ছে অফ, আমাদের এটা লাগবে না এখন। তাহলে 8 এর নিচে 1 আছে, এটাকে হিসাব করবা। 2 এর নিচে 1 আছে, এটাকে হিসাব করবা। 1 এর নিচে 0, এটা হিসাব করবা না। তাহলে 2 আর 8 কত হচ্ছে, 10। তাহলে এখানে কি লিখবো, আমরা 10 লিখবো না, ভুলেও 10 লিখবা না, কারণ 10 এর একটা মৌলিক মান আছে, সেটা কি, তাহলে হেক্সাডেসিমালের মান হচ্ছে 10 এর এ লিখবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো এইটাও চাইলে তুমি কি করতে পারো, অ্যানসার দিতে পারো। আবার যদি তুমি বলো আমি এটা লিখবো না, তাহলে তুমি এখানে এতটুকু একটু সাজাই লিখবা, 1 5 পয়েন্ট এ দিবা। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তুমি যদি এটা দাও, এটা দিতে হবে না, এটা দিলে এটা দিতে হবে না। আশা করি বুঝতে পারছো। আমার ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবা, যেন পরবর্তী ক্লাসটা আমি তাড়াতাড়ি দিতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো তোমার ফ্রেন্ডের কাছে কি করবা, শেয়ার করবা, যেন তারা দেখে উপকৃত হইতে পারে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।